ভালোবেসে সখী নিভৃতে যতনে। জিয়াউল ফারুক অপূর্ব, অপূর্ব নামে পরিচিত। জন্ম ২৭ জুন ১৯৮৩। তিনি একজন বাংলাদেশি অভিনেতা ও মডেল। অপূর্ব টেলিভিশন নাটকে অভিনয় দিয়ে তার কর্মজীবন শুরু করেন। ২০১৪ সালে গ্যাংস্টার রিটার্নস চলচ্চিত্র দিয়ে তার বড় পর্দা এবং ২০২৩ সালে বুকের মধ্যে আগুনের মাধ্যমে ওয়েব ধারাবাহিকে অভিষেক হয় এবং সে তার বড় ছেলে নাটকটির জন্য বেশি পরিচিত হন। তিনি অভিনয়ের পাশাপাশি সঙ্গীতেরও চর্চা করেন। অপূর্ব বাংলাদেশের অন্যতম জনপ্রিয় অভিনেতাগুলোর মধ্যে একজন। তুমি পথ চলায় একা কথা বলায়। অপূর্ব ২৭ জুন ১৯৮৩ সালে শরীয়তপুর জেলায় জন্মগ্রহণ করেন। তার মা ফিরোজা আহমেদ রাজশাহী বেতারের একজন শিল্পী ছিলেন। তার নানা রাজশাহী বেতারের একজন উপস্থাপক ছিলেন। বাল্যকাল থেকেই অপূর্বর শোবিজে আগ্রহ ছিল। তিনি ২০০২ সালে ইউ গট দ্য লুকস অনুষ্ঠানে মিস্টার বাংলাদেশ খ্যাতি লাভ করেন। অপূর্বর কর্মজীবন শুরু হয় অমিতাভ রেজা চৌধুরী নির্দেশিত নেসক্যাফের বিজ্ঞাপনে মডেলিংয়ের মাধ্যমে। তুই তুই এনে কেমনে? কি আছিস? ভালো, তুই কখন আসছিস? তার ল্যাব এইডের বিজ্ঞাপনও জনপ্রিয়তা লাভ করে। ২০০৬ সালে গাজী রাকায়েত পরিচালিত বৈবাহিক নাটক দিয়ে অভিনয়ে যাত্রা শুরু করেন। অপূর্ব নিজের প্রযোজনা সংস্থা ASI ক্রিয়েশন লিমিটেড প্রতিষ্ঠা করেন এবং ২০১২ সালে ব্যাক ডেটেড নামক টেলি চলচ্চিত্র পরিচালনা করেন। তিনি শিহাব শাহীন নির্দেশিত ভালোবাসার চতুষ্কোণ ধারাবাহিক নাটকের শিরোনাম গানে কণ্ঠ দেন। অপূর্বর চলচ্চিত্রে অভিষেক হয় আশিকুর রহমান পরিচালিত গ্যাংস্টার রিটার্নস চলচ্চিত্র দিয়ে। ছবিটি ২০১৫ সালে ২৭ নভেম্বর মুক্তি পায়। এছাড়া তিনি মোরশেদুল ইসলামের পরিচালনায় বৃষ্টির দিন শিরোনামের একটি চলচ্চিত্রে অভিনয় করেন, কিন্তু কয়েকদিন চিত্র ধারণের কাজ করার পর ছবিটি বাতিল করা হয়। আপনারা আপনার এই মেয়ের অধপতনের জন্য সবাই দায়ী। তুমি কি তোমার ম্যাডামের ডিউটি করো নাকি ম্যাডামের ফ্রেন্ডরা তোমার ডিউটি করে? ২০১৮ সালে তিনি মিজানুর রহমান আরিয়ান পরিচালিত প্রথম ধারাবাহিক নাটক গল্পগুলো আমাদের অভিনয় করেন। এবছর ঈদুল ফিতরে তার অভিনীত শিহাব শাহীন পরিচালিত শেষ পর্যন্ত, হিমি পরিচালিত আনমনে তুমি, মাহিদুল মাহিম পরিচালিত খেয়ালি আমি হেয়ালি তুমি, জাকারিয়া শৌখিন পরিচালিত জল সাগর টেলিভিশন নাটকগুলো প্রচারিত হয়। অপূর্ব ২০১০ সালের ১৮ আগস্ট ভালোবেসে বিয়ে করে মডেল অভিনেত্রী সাদিয়া জাহান প্রভাকে। অপূর্ব প্রভার প্রাক্তন প্রেমিক রাজীবের সাথে তার সম্পর্কের কথা জানতে পেরে ২০১১ সালের ২১ ফেব্রুয়ারি প্রভার সাথে বিবাহ বিচ্ছেদ করেন। প্রভার সাথে বিবাহ বিচ্ছেদের পর অপূর্ব ২০১১ সালের ২১ ডিসেম্বর নাজিয়া হাসান অদিতিকে বিয়ে করেন। অপূর্ব অদিতি দম্পতির একমাত্র সন্তান জায়ান ফারুক আয়াস। অদিতির সাথে ১৭ মে ২০২০ তারিখে বিবাহ বিচ্ছেদ হয়। পিতা ও পুত্রের জন্মদিন একই দিনে। অদিতির সাথে বিবাহ বিচ্ছেদের পর অপূর্ব ২০২১ সালের ২ সেপ্টেম্বর শাম্মা দেওয়ানকে বিয়ে করেন। অপূর্ব ব্রাজিল জাতীয় ফুটবল দলের একজন সমর্থক। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।